আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলতেছেন হে আমার বন্ধু আপনি বলে দেন যারা আপনাকে ভালোবাসে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি বলেন সুবহানাল্লাহ। সরাসরি আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন না, সরাসরি আপনি আল্লাহকে বলতে পারবেন না, শুনতে পারবেন না, কথা বলতে পারবেন না, আবার নবীকেও পারবেন না, কিন্তু আমার আল্লাহ বলতেছেন হাবিব যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে। ও হাবিব গো, আপনি যে যাদেরকে আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মহব্বত করবে, তারা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমরা কেউ নবীকে দেখেছি? কেউ দেখছেন আপনারা? আছে এমন কেউ? তাহলে আমরা নবীকে এই ভালোবাসা, যে মন থেকে ভালোবাসাটা আসে, এটার নামই হলো ঈমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার বন্ধুকে জানায় দিলেন, রে বন্ধু, আমি আল্লাহকে সরাসরি ভালোবাসা যাবে না। আপনার উম্মতেরা, আমার বান্দারা যদি আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনাকে যদি রাজি খুশি করতে পারে, আপনার কথা মতো যদি চলতে পারে, আপনার মন যদি জড়াইতে পারে, তাহলে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহর নবীকে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী বলে, রে ব্যক্তি, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? তুমি কিয়ামত কখন হবে এটা চিন্তা করতেছ? কিয়ামতে তোমার যে দরকার, আমার দরকার, ওইটা কি কোনো কিছু গোছায় নিয়েছো কিনা? তুমি ধ্বংস হয়ে যাও। এই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী বলে, রে সাহাবী, যাকে দুনিয়ার মধ্যে তুমি বেশি ভালোবাসবা, যাকে দুনিয়ার মধ্যে তুমি বেশি মহব্বত করবা, যার সাথে তোমার বেশি চলাফেরা হবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তোমার আসন বসা হবে। সুবহানাল্লাহ। আপনার সম্পর্ক যদি একজন আলেমের সাথে হয়, তাহলে আপনার হাসন নাসরটা হয়ে আলেমের সাথে হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার সম্পর্ক যদি একজন আল্লাহর ওলির সাথে হয়, আবার সব ওলি না, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক যারা ওলি, তাদের সম্প্রদায়ের সাথে যদি সম্পর্ক হয়, আমার আপনার হাসন নাসরটাও তার সাথে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইসলামের আবির্ভাবের পূর্বে মুসলমান জাতিরা এত খুশি ছিল না। একদিন আমার দয়াল নবীজি সাহাবীদেরকে নিয়ে বসতে আছেন, এমন সময় আমার নবী বলেন, সাহাবী তোমরা কি জানো আজকে তোমাদেরকে একটা সুন্দর আলোচনা শোনাবো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জবান থেকে যেটা শুনি এটাই আমাদের কাছে আশ্চর্য মনে হয়। আমার নবী বলে, সাহাবী আজকে তোমাদেরকে একটা সুন্দর আলোচনা শোনাবো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জবান থেকে শুনতে চাই। আমার বলে, সাহাবী কোন ব্যক্তি যদি আমার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহর প্রতি খুশি হয়ে যায়, কোন ব্যক্তি যদি আমি নবীকে ভালোবাসে, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসে, আর আমার আল্লাহ যদি বন্ধুকে যদি কেউ ভালোবাসতে দেখে, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। শুধু খুশি হয় না, শুধু খুশি হয় না, শুধু খুশি হয় না, জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, অমুক গ্রামের মধ্যে অমুকের প্রতি আমি খুশি আছি, তুমি জিবরাইলও খুশি হয়ে যাও। এবার আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি খুশি হলে হবে না, দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে তাদেরকে তুমি খুশি হতে পারো। জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর খুশি আছে, আমি জিবরাইলও খুশি আছি, তোমরা ওই ব্যক্তির উপর খুশি হয়ে যাও। আল্লাহ কি বলেন? সুবহানাল্লাহ। আমি জিবরাইলও খুশি আছি, আসমান এবং জমিনের মধ্যে তোমরাও যত ফেরেশতা আছো তোমরাও খুশি হয়ে যাও। আমার আল্লাহ ডাক দিয়ে এ জগতের মানুষ, যখন তোমরা আমার বন্ধুর প্রতি খুশি হও, আমার বন্ধুকে রাজি খুশি করো, আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে যাই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, যারা আপনাকে কষ্ট দেয় তাদের জন্য আমি আযাবের ব্যবস্থা করে রেখেছি। আযাব দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ কোনদিন নামাজ পড়ি না, আল্লাহকে নামাজ পড়ে, আল্লাহকে রোজা রাখে, আল্লাহকে যাকাত দেয়, আল্লাহকে হজ করে, কিন্তু আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমি হজ করি না, যাকাত দেই না, নামাজও পড়ি না। এবার আমি একটা কাজ করি, এটা হলো ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحان الله. আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ে আওয়াজ দেব সুবহানাল্লাহ, আমার ফেরেশতাগুলোর উপরে আওয়াজ দেব সুবহানাল্লাহ। তোমরাও পয়সা থাইকো না, তোমরাও আমার বন্ধুর উপর সালাত ও সালাম পেশ করে আওয়াজ দেব সুবহানাল্লাহ। আল্লাহ এটা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد আমরা
জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, কোন খালেক নেই তুমি ছাড়া ঠিক না, ওরে কোন খালেক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া, তোমার জিকির মন হয় না, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, আরে নামাজে রোজা সাইরো না, মা বাবার খেদমত ভুলো না, সবাই নামাজে রোজা সাইরো না, মা বাবার খেদমত ভুলো না, আরে মা বাবার খেদমত ভুলো গেলে, মা বাবার খেদমত আল্লাহ আমাদের ছাড়বে না, লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, বন্ধুরা আমার, বাবারা আমার আল্লাহ বলেন, হাবিব গো এই নামাজটা আমার জন্য, আমি যদি নামাজ না পড়ে বান্দাকে ইচ্ছা করলে মাফ করে দেব, হজ আমার জন্য, যদি না করে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেব, এই যাকাত আমাকে রাজি খুশি করার জন্য, যদি যাকাত না দেয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেব। হাবিব আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে সূরা আল-আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াহযুরুল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমার আল্লাহ সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, হাবিব নামাজ যদি না পড়ে আমি আল্লাহ মাফ করে দেব, হজ যদি না করে আমি আল্লাহ মাফ করে দেব, দুনিয়ার আমার জন্য আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেব। কিন্তু আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, যারা আমার বন্ধুকে যারা কষ্ট দিবে, আপনাকে যারা দুঃখ দিবে, আমি তাদেরকে লানত দিব। সুবহানাল্লাহ, আমি তাদেরকে লানত দিব, দুনিয়া দুনিয়ার মধ্যে দিব, ওয়াল আখিরাতি আখিরাতের মধ্যে দিব, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি কঠিন 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 থেকে শাস্তির ব্যবস্থা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একদিন আমি আমার দয়াল নবীজির সামনে উপস্থিত ছিলাম।
আমি আমার নবীজির সামনে উপস্থিত ছিলাম। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দয়াল নবীর কাছে আসলেন, আসার পরে আমার দয়াল নবীর কাঁধে হাতটা রাখলেন, রাখার পরে বললেন, নবী গো, আমি আপনাকে আমার জামা আমার সন্তান থেকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি প্রকৃত মুমিন হতে পেরেছি? আমার নবী বলেন, সাহাবী, তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। এবার বললেন, নবী গো, আমি আপনাকে আমার মা বাবা থেকে বেশি ভালোবাসি, আমি প্রকৃত মুমিন হতে পেরেছি। আমার নবী কা সাহাবী, তারপরে তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। এবার নবীজি, আমি আপনাকে আমার বাসস্থান ঘর থেকে বেশি ভালোবাসি, আমি কি প্রকৃত মুমিন হতে পেরেছি? আমার নবী বলে, সাহাবী, তারপরে তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। এবার মনে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এখন কি প্রকৃত মুমিন হতে পেরেছে? আমার নবী কয়, সাহাবী, আমি তোমাদেরকে জানাই দিলাম, আমার উম্মতদেরকেও জানাই দিলাম, লা ইয়াউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, সাহাবী, তোমার মা, তোমার বাবা, তোমার বংশ, তোমার সন্তান, তোমার যা কিছু আছে, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার সম্পত্তি, সব কিছু এমনকি তোমার জানের চাইতেও যদি আমি নবীকে বেশি ভালোবাসো, তারপরে তুমি যখন আমার জানের চাইতে, তোমার জানের চাইতে যখন ভালোবাসতে পারবা, তখন তুমি প্রকৃত মুমিন হতে পারবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশawna kasadaha ওয়া মাসাকিন তারদawnaha ahabba ilaykum min Allahi wa rasulihi wa jihadin fi sabilihi fatarabbasu hatta ya'ti Allahu bi amrihi wallahu la yahdil qawmal fasiqin। সূরা তাওবার 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি জানিয়ে দেন, আপনি আপনার ঘোষণা করে দেন, আপনার উম্মতরা যদি আপনাকে, আপনি নবীকে ধন সম্পদ, পিতা মাতা, আত্মীয় স্বজন সব কিছু চাইতে যদি আপনি নবীকে বেশি ভালোবাসে, তাহলে তারা ফাসিক সম্প্রদায়। আল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ খায়রুন নাবিয়ানা মাওলানা। আরে আমি রইলাম গো বসে, হাবিব তোমার চরণের আসে জিকিরা। ওরে আমি রইলাম গো বসে, আমার সাথে, আমি রইলাম গো বসে, হাবিব তোমার চরণের আসে। আমার দরবাইয়া তুমি, আমার দরবাইয়া তুমি, তোমার পরশে গো আমি রইলাম গো বসে, হাবিব তোমার চরণের আসে। ওরে না পাইলে তোমার সে প্রেম জীবন
যাইবে ফেলে কথা বলেন ঠিক না বেঠি ওরে না পাইলে তোমারি সেই প্রেম জীবন যাইবে ফেলে তোমার প্রেমে বাস করে তোমার প্রেমে তোমার প্রেমে বাস করে আমি রইলাম বসে আমি তোমার চরণে আসে ওরে না পাইলে তোমার সে দয়া পাবো না তোমার কথা বলেন ঠিক না ওরে না পাইলে তোমার সে দয়া পাবো না তোমার মায়া মিশিয়ে না তোমার মায়া মিশিয়ে আমায় রাখো চরণ ধরে আমি রইলাম গো বসে আমি তোমার চরণে আসে নূর জাতেরি জ্যোতি তুমি আমার করোয়ানো আনন্দ বলেন ঠিক না ঠিক নূর জাতেরি জ্যোতি তুমি আমার করোয়ানো আমি যেন চিত্তর পেরে আমি যেন চিন্তার বেড়া পাশে আমি রইলাম বসে আমি তোমার চরণে আসে আমার কি বলেন মারহাবা এ বন্ধু আমার মায়া নবী কেমন মায়ার নবী ছিলেন ইয়ামিন শহর থেকে আমার নবীর জন্য একজন সাহাবী একখানা চাদর মুবারক আনলেন সাহাবীদের মাঝে আমার নবীকে চাদর খানা হাদিয়া দিলেন আমার নবী চাদর খানা পায়া খুশি হইলেন হাদিয়া দেওয়া সুন্নাত হাদিয়া দেওয়া সুন্নাত চিৎকার করে বলেন সুবহানাল্লাহ কেউ যদি হাদিয়া দেয় হাদিয়াটা গ্রহণ করবেন এটা আমার নবীর সুন্নাত আবার মাঝে মাঝে কাউকে শুধু পাওয়ার আশা করেন যে আমাকে কেউ দেব আমি কাউকে দেব না এমন না মাঝে মধ্যে আপনিও দিবেন আমার নবীর সাহাবী ইয়ামিন শহর থেকে একটা সুন্দর চাদর আনলেন আনার পরে আমার নবী তাকে যখন শরীরের মধ্যে গায়ের মধ্যে পরাইয়া দিলেন আমার নবীকে দেখতে কত সুন্দর লাগে আমার নবী সাহাবীকে বলে সাহাবী এই চাদর খানা আমার পছন্দ হয়েছে এর সাহাবী তুমি আমাকে হাদিয়া দিয়েছো আমি গ্রহণ করেছি সামনে থেকে একজন সাহাবী দাঁড়ায় কয় নবী এই চাদর খানা আমার পছন্দ হয়েছে আপনি আমাকে দিয়ে দেন সুবহানাল্লাহ এই চাদর খানা আমার পছন্দ হয়েছে আমাকে দেন অন্য অন্য সাহাবীরা কয় রে সাহাবী তোর কি কোনো আক্কল বলতে কিছু নাই আমার নবী দিয়ে এই চাদর খানা পাইয়া কত খুশি হইলেন আমার নবী চাদর খানা পাইয়া গায়ের মধ্যে জড়ায়া নিলেন তোর কি কোনো আক্কল নাই তুই এই চাদর খানা চাইয়া বসলে অন্য সাহাবীরা তাকে একটু ধমকাচ্ছে অন্য সাহাবীরা তাকে একটু কথা শোনাচ্ছে আমার নবী ডাকতে বলে সাহাবী তোমার যেহেতু এই চাদর খানা পছন্দ হয়েছে এই চাদর খানা আমি তোমাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ আবার কিছু সাহাবী কয় আমার নবীজি পছন্দ করে এই চাদর খানা নিয়েছে তুমি এই চাদর খানা আবার চাইয়া বসলা এবার সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমার চাদর খানা লাগবে
আমার নবী কয় সাহাবী তোমার পছন্দ হয়েছে। আমার নবী কাল কিয়ামতের ময়দানে এই চাদরখানার জন্য তুমি যদি আমাকে নালিশ করে বসো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে একখানা চাদর চেয়েছিলাম, আপনি তো আমাকে দিলেন না। আমার নবী বলেন ও সাহাবী চাদরখানা নিয়ে নাও। সাহাবী বলেন না না আমি চাদরখানা নিব না। সাহাবীরা কষ্ট পায়, সাহাবীরা আমাকে ধমক দেয়, সাহাবীরা এটাকে ভালোভাবে নেয় না। এবার সাহাবী দোকানায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবী আপনার এই চাদরখানা পছন্দ হয়েছিল, আমি কেন চাইছিলাম গো নবী জানেন নে? আমার নবী কয় সাহাবী সবার সামনে বলো। এবার সাহাবীরা দিয়ে আমার ভাই আমার নবীজি এই চাদরখানা পছন্দ করেছিল, এই কথা শোনা মাত্রই আমি চাদরখানা চেয়েছিলাম। কেন চেয়েছিলাম তোমরা জানতে চাও কিনা? সাহাবীরা কয় বলো বলো কেন তুমি এই চাদরখানা চেয়েছিলা? এবার সাহাবীরা দিয়ে মেরে ভাই আমি যখন মরে যাব, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমার আত্মীয় স্বজনদেরকে আমি বলে চাইতাম এই চাদরখানা যেন তারা আমার কাফনের সাথে চাদরখানা পেছায়া দেয়। আমার সুবহানাল্লাহ। যেটা নবীর পছন্দ ওইটা যদি আমি কি পেয়ে যাই, কবরের মধ্যে ফেরেশতা যখন আমাকে জিজ্ঞেস করবে, আমার নবীর ভালোবাসা যখন আমার গায়ের মধ্যে জড়ানো থাকবে, আমি নবীর প্রশ্নের উত্তর জবাব সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী দেখেন সব জানে। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এটা উল্লেখ রয়েছে, কিছু কিছু সাহাবীরা তারা ভুল হয়ে আলোচনা করতেছে আমার নবী কিছু জানেন। এই কথাটা আমার নবীর কানের মধ্যে গেল। যাওয়ার পরে আমার নবীজি যোহরের নামাজ পড়লেন, পড়ার পরে মিম্বারের মধ্যে দাঁড়ায় গেলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা হঠাৎ করে আশ্চর্য হয়ে গেল। দয়াল নবীজি যখন নামাজ পড়ে তখন তো যোহরের সময় এমন ভাবে মিম্বারের মধ্যে দাঁড়ায় না। আমার নবী যখন মিম্বারে দাঁড়িয়ে গেলেন, আমার নবীজি একটু ধমক দিয়ে বললেন, এ সাহাবীরা তোমাদের মধ্যে আমি একটু কানের মধ্যে শুনেছি আমি নবী নাকি কিছু জানে না। ওই সাহাবীরা তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে যা দিয়েছেন তার থেকে বেশি আমাকে দিয়েছেন। আল্লাহ নবী আল্লাহ যাকে ঈসা নবীকে যা দিয়েছেন তার থেকে বেশি আমাকে দিয়েছেন। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে যা দিয়েছেন তার থেকে বেশি আমাকে দিয়েছেন। এরে সাহাবীরা তোমাদেরকে কিছু জানতে মনে চাই কিনা? এবার ওমর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কথা কে বলেছে? আমার নবী বলে সাহাবী তুমি একটু ধৈর্য ধরে শান্ত হয়ে বসো। ওমর কান্দে, আবু বকর কান্দে, উসমান কান্দে, একজন সাহাবী দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি জানতে চাই। আমার নবী বলে সাহাবী কি জানতে চাও বলো, কার কি প্রশ্ন আছে বলো। একজন দাঁড়ায় বলে নবী আমার বাবাকে আমি জানতে চাই। আমার নবী বলে সাহাবী তুমি যাকে বাবা বলে রাখো সে তো তোমার বাবা না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমাকে যদি কেউ বলে তুমি যাকে বাবা বলে রাখো সে তো তোমার বাবা না, মাথাটা গরম হবে কিনা? কথা বলেন হবে কিনা? যাকে এতদিন ধরে বাবা বলে ডেকে আসছি সে হঠাৎ করে আমার নবী বলে সে আমার বাবাকে। আমার নবী কয় সাহাবী দুনিয়ার মধ্যে কেউ যদি না জানে একজন জানবে, দুনিয়ার মধ্যে একজন জানবে, সেটা হলো তোমার মা। কথা বলেন ঠিক না ঠিক? মা জানবে তার বাবাটা কি। আবার অনেকের যদি অনেক মহিলার যদি দুইজন তিনজন স্বামী একসাথে থাকে তাহলে আর বলা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মহিলাদের হলো একজন স্বামী সে রাখতে পারবে। একসাথে কয়জন? একজন। একসাথে দুইজন স্বামী মহিলা রাখতে পারবে না। যদি দুইজন রাখে তাহলে ঝামেলা। বলতে
বলতে পারবে না তে সন্তানের বাবা কে আসলে পরিচয়, ঠিক কি না? এবার আমার নবী সাহাবী, তুমি তোমার মা জানবে তোমার বাবাকে। সাহাবী তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, মায়ের কাছে গেলেন, মাকে ডাক দিয়ে বললেন, রে মা, আমি তোমার কাছে জানতে চাই গো মা, আমার বাবার আসল পরিচয় কে? মা ডাক দিয়ে, সন্তান তোমার বাবার পরিচয় কে জানতে চেয়েছে? এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, মা গো, দয়াল নবীজি বলেছে আমি নাকি যাকে বাবা বলে ডাকি সে নাকি আমার আসল বাবা না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যাকে বাবা বলে ডাকি সে নাকি আমার বাবা না। মা ডাকিয়ে কয়, সন্তান, যেহেতু দয়াল নবী জেনে গেছেন তোমার বাবাকে, আসলে যাকে তুমি বাবা বলে ডাকো সে কখনো বাবা হওয়ার মতো শক্তি তার ভিতরে নাই, বাবা হওয়ার মতো ক্ষমতা তার ভিতরে নাই। আমি অমুক শহরে অমুক জনের সাথে আমি খারাপ কাজ করেছিলাম, অবৈধ কাজ করেছিলাম, ওই অবৈধ কাজের থেকে তুমি সন্তান জন্ম হয়েছ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দৌড় দিয়ে সাহাবী আমার দয়াল নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, নবী, আমি তো জাহান্নামের জন্য করতে ফেলেছিলাম নবী, আপনি তো বলেছেন আমার আসল বাবাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাকে বাবা বলে ডাকি সে তো আমার আসল বাবা না। আপনি নবীজি জানেন চিন্তা সঠিক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا। আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলতেছেন, মাইয়াতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমার রাসূলের আনুগত্য করো, তোমরা আমার রাসূলকে আনুগত্য করো, আমার রাসূলকে তোমরা ভালোবাসো, আমার রাসূলকে তোমরা ফলো করো। আর আমার রাসূলকে যদি তোমরা আনুগত্য করতে পারো তাহলে আমি আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ইয়াউমুল কিয়ামাতি ফিল জান্নাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো রে, তোমরা শুনে রাখো, কেউ যদি আমি রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরলো, কেউ যদি আমার রাসূলের একটা সুন্নতকে ভালোবাসলো, কেউ যদি আমি রাসূলের একটা সুন্নতকে সে মন থেকে ভালোবাসলো, এই দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো সে আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রেম ছিল সাহাবীদের মধ্যে যা আমাদের বিন্দু পরিমাণও নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যদি আবু বকরের কথা যদি বলতে চাই, বন্ধু, একদিন আবু বকর নবীর দরবারে আসলেন। আবার নবী চায় দেখেন, আবু বকর তোমার বাড়ি থেকে কোনো সুতা ছিল না, তোমার বাড়ি থেকে গরিবের কোনো সুই ছিল না। আবু বকর দেখেন, নবী কি হয়েছে, কি হয়েছে? আমার নবী কয়, রে আবু বকর, তুমি যে পাঞ্জাবিটা পরেছ এই পাঞ্জাবিটার দিকে খেয়াল করেছো কিনা? এমন সময় জিবরাইল
আসলেন, আসার পরে বললেন নবী গো আপনি আমার দিকে তাকান। আমার নবী যখন জিবরাইলের দিকে তাকাইলেন, আমার নবী তাকাইয়া দেখেন আবু বকর যেমন পাঞ্জাবি পরেছে, জিবরাইলও সেমন পাঞ্জাবি পরেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার আবু বকরকে প্রশ্ন করলেন, রে আবু বকর এটার কারণ কি? আবু বকর নবী আপনি একদিন বললেন তোমাদের যার বাড়িতে যা কিছু আছে সব আমার কাছে নিয়ে আসো, আমরা যুদ্ধের ময়দানে যাব। নবী আমি যখন বাড়িতে গেলাম একটা চাদর বিছাইয়া দিলাম, এই চাদরের মধ্যে যা কিছু পাইছি সব কিছু চাদরের মধ্যে রাখলাম, যা কিছু হাতের কাছে পাইছে চাদরটা চাদরের মধ্যে রাখলাম। এমন সময় ঘরের মধ্যে একটু উপরে তাকায় দেখি একটা বাক্সের মধ্যে দেখা যায়। আমি ওইটা নিয়ে আসলাম, আসার পরে সকাল করে দিলাম। নবী আজকে যখন নামাজে আসবো, যখন নামাজে আসবো এমন সময় আমার স্ত্রী আমার পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, একটু শিলানোর ব্যবস্থা করো। স্ত্রী ডাক দিয়ে স্বামী এই পাঞ্জাবি দিয়েছিলাম ঘরের মধ্যে এমন কোনো সুতাও নাই, এমন কোনো শুই নাই। এবার স্ত্রী ডাক দিয়ে স্বামী আপনি তো নামাজে যাবেন, একটু ব্যবস্থা করে দেন, একটু খেজুর পাতা একটু কুসুম দিয়ে খেজুর পাতা দিয়ে আপনার পাঞ্জাবিটা একটু শিলাই দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার স্ত্রী খেজুর পাতা দিয়ে পাঞ্জাবিটা শিলাই দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার স্ত্রী খেজুর পাতা দিয়ে এই পাঞ্জাবিটা শিলাই দিয়েছে। এবার আমার জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যায়, আমার বন্ধুর কাছে যায় বলবা আবু বকরের পাঞ্জাবিটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আবু বকরের পাঞ্জাবিটা আমার কাছে এত পছন্দ হয়েছে। শুধু জিবরাইল নয়, শুধু জিবরাইল নয়, আজকের জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতা আজকে আবু বকরের মতো পাঞ্জাবি পরেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর যেই রকম পাঞ্জাবি পড়েছে আসমান এবং জমিন এবং আমি জিবরাইল সবাই একই রকম পাঞ্জাবি পড়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর প্রেম দরকার আছে না নাই? কথা বলেন দরকার আছে না নাই? আমার নবীর একজন সাহাবী সর্বশেষ ছোট করে আপনাদেরকে বলে দিতে চাই, আমার একজন নবীর সাহাবী আব্দুল্লাহ সাহাবী আমার নবীর পিছনে নামাজ পড়ে, কিন্তু সাহাবীরা মানুষ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমরা আনসারী সাহাবী বিরুদ্ধে পেশ করতে চাই। আমার নবী বলে সাহাবীরা কি হয়েছে, কি হয়েছে? বলে আব্দুল্লাহ আনসারী সাহাবীর কি হয়েছে? এরা সাহাবীরা মানুষ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ পড়ে, আপনার পিছনে জামাতে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে আসে, কিন্তু সবার শেষে আসে, সবার আগে চলে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী সবার শেষে নামাজে আসে, আবার সবার আগে চলে যায়, আবার নবীর কাছে নালিশ করে। এবার আমার নবী আব্দুল্লাহ আনসারীকে খবর পাঠাইলেন, এ আনসারী আমার কাছে আসো। আব্দুল্লাহ আনসারী বলে না আমি নবীর কাছে যেতে পারবো না। ওমর রাগান্বিত হয়ে গেল, আলী রাগান্বিত হয়ে গেল, এত বড় সাহস কেমনে হয়? আমার দয়াল নবী তাকে নিজে আসতে বলেছে, সে কেন আমার নবীর কাছে আসতে পারবে না? আমার নবী সাহাবীরা রাজি হয় না, আমি দয়াল নবী তার বাড়িতে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি স্বয়ং তার বাড়িতে যাব। আমার নবী আপনার নবী দয়াল নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন গেলেন, সামনে যায় যখন ডাক দিলেন, এ সাহাবী
আমি দয়াল নবী এসেছি। এবার সাহাবীরা গেল, আপনি এসেছেন কিন্তু আমি খুশি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আপনার সামনে সরজম করতে পারবো না। অন্যরা সাহাবীরা বলতে, এত বড় সাহস আমার নবী আসছে, খবর পাঠাইছে, সে গেল না, আমার নবী তার বাড়িতে আসছে, সে দরজা খুলতে পারবে না। আমার নবী বলে, সাহাবীরা তাকে কিছু বইল না। কিছুক্ষণ পরে যখন সে দরজা খুললো, আমার নবীর কাছে বলল, নবী আপনাকে যে ঘরের ভিতরে বসতে দেব এমন কোন ক্ষমতা আমার নাই, এমন কোন আমার কোন অনুমতি নাই। নবী আপনার সামনে বাহিরে দাঁড়াইয়া কথা বলতে হবে। আমার নবী বলে, সাহাবী কি হয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাহাবীরা নালিশ করেছে আমি সবার শেষে মসজিদে যাই, আমার সবার আগে মসজিদ থেকে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেন না নবী আমি কি কারণে সবার পরে মসজিদে যাই, আবার সবার আগে মসজিদ থেকে চলে আসি? আমার নবী বলে, সাহাবী বড় শুনতেছি তুমি বলো। সাহাবী রাদিয়া নবী আমার স্ত্রী আর আমার দুইজনে মিলে একটা মাত্র পোশাক। আমাদের আজকে পোশাকের অভাব নাই, ঠিক কিনা? এক একজনের কতটা যে পাঞ্জাবি, কতটা পায়জামা, কতটা লুঙ্গি নিজেও জানে। আর সাহাবীদের স্বামী স্ত্রী মিলে দুইজনের মিলে একটা পোশাক। সাহাবীরা নবী সাহাবীরা নালিশ করলো আমি সবার শেষে মসজিদে যাই, আমার সবার আগে মসজিদ থেকে গেল চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি সবার পরে মসজিদে যাওয়ার কারণ হলো আমি যখন পিছনে নামাজ পড়ে আপনার পিছনে নামাজ শেষ করার পরে সবার আগে আসি, তার কারণ হলো আমি নামাজ শেষ করে আসার পরে আমার পোশাকটা আমার স্ত্রী পরে, আমার স্ত্রী আমার পোশাকটা পরে না, নবী গো সে নামাজ আদায় করে। আমার নবী কা সাহাবী ও সাহাবীরা জানতে পেরেছো আব্দুল্লাহ আনসারী কেন সবার শেষে মসজিদে যায়, সবার আগে কেন মসজিদ থেকে আসে? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা সময় যেহেতু কষ্ট করে বলে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারা বাড়ির পাশে দেখলেন একটা দুইটা নয় দুইটা তিনটা এমন হতে পারে এমন বাচ্চাগুলোকে তারা সিল দিয়ে বেঁধে রেখেছে, বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে। এবার আমার নবী ডাক দিয়ে আনসারী এই বাচ্চাগুলোকে কেন বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে এই সন্তানগুলো হলো আমার পাশের বাসা হলো ইহুদির। এই ইহুদির একটা খেজুর বাগান রয়েছে, এই খেজুর বাগানের মধ্যে সে আমার বাচ্চাগুলো যায়, আমার বাচ্চাগুলো যাওয়ার পরে টুকাইয়া খেজুরগুলো খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমাদের মধ্যে যদি আমার আল্লাহ খেজুরের জন্য ধরে আমি আব্দুল্লাহ আনসারী সাহাবী কোনো জবাব দিতে পারবো না। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় সাহাবী ও আমার সাহাবীরা কে আছো খেজুর গাছটা ফেলে দিব? উসমান ডাক দিয়ে কয় নবী অনেক লম্বা ঘটনা। উসমান ডাক দিয়ে কয় নবী আমি এই খেজুর গাছটা কিনে দিতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।